আমনের ভরা মৌসুমেও কুষ্টিয়ার চালের বাজারে কমেনি অস্থিরতা, বরং চালের দাম কমার বদলে প্রকারভেদে মিলগেটে বেড়েছে কেজিতে 2 থেকে 3 টাকা। এ নিয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী নাহিদ হাসান তিতাস। তিতাস, চাল আমদানির উপর শুল্ক ছাড়ের পরও বাজারে প্রভাব পড়ছে না, এর কারণ কি? আমাদের বিস্তারিত জানাবেন। ন্যান্সি, আমনের ভরা মৌসুম চলছে, মাঠে মাঠে কিন্তু ধান কাটা শুরু হয়েছে, নতুন ধানের চালও বাজারে উঠেছে, তারপরেও কিন্তু কোনো স্বস্তি ফিরছে না। বিগত বছরগুলোতে আমরা যেটি দেখেছি যে ভরা মৌসুমে কিন্তু চালের দাম কমে, কিন্তু এবছর একেবারেই ব্যতিক্রম। দাম কমাতো দূরের কথা, উল্টো কিন্তু 2 থেকে 3 টাকা করে কেজিতে বেড়েছে। এদিকে চালের দাম নিয়ন্ত্রণে সরকারের শুল্ক ছাড়ের কিন্তু প্রায় 1 মাস হয়ে গেছে, তার কোনো প্রভাব কিন্তু বাজারে পড়েনি। এ বিষয়ে যারা খুচরা বিক্রেতা রয়েছে, আমি কিন্তু তাদের সাথে কথা বলেছি। খুচরা বিক্রেতাদের যেটি দাবি যে আসলে তাদের এখানে করার কিছু নেই, কারণ তারা মিলগেট থেকে বেশি দামে চাল কিনছে, তাই কিন্তু বেশি দামে তারা বেচছেন। এখানে তারা বলছেন যদি আমদানিকৃত চাল বাজারে আসে তারপরে কিন্তু দাম কমতে পারে, তাছাড়া দাম কমার কোনো সম্ভাবনা নেই। আসলে এখন পর্যন্ত কিন্তু আমদানিকৃত যে চাল সেটি কিন্তু বাজারে আসেনি। কুষ্টিয়ার বাজারগুলোতে এই ভরা মৌসুমে যে সরু মিনিকেট চাল রয়েছে সেটি বিক্রি হচ্ছে 70 থেকে 71 টাকা কেজি দরে, এবং মোটা যে 28 চাল সেটি বিক্রি হচ্ছে 56 থেকে 58 টাকা কেজি দরে। এছাড়াও কাজললতা চাল বিক্রি হচ্ছে 65 থেকে 68 টাকা কেজি দরে। অর্থাৎ আপনি বুঝতেই পারছেন যে এই যে চালের রাজ্যে চালের দামের যে অবস্থা, তাতে কিন্তু সাধারণ যারা ক্রেতা তাদের কিন্তু নাবিশ্বাস উঠেছে। এক কথায় তারা বলছে যে এই যে বড় বড় কুষ্টিয়ার যে মিল মালিকরা রয়েছে তাদের সিন্ডিকেট করেই কিন্তু চালের দাম বাড়িয়ে দিচ্ছে। যদি এই মিলগুলো বা মিল মালিকদের শক্তভাবে মনিটরিং এর আওতায় না আনা যায় তবে কিন্তু কোনোভাবেই চালের দাম কমবে না। আর এদিকে আমি যারা বড় বড় মিল মালিক রয়েছে কুষ্টিয়ার, আমি তাদের সাথেও কথা বলেছি। কুষ্টিয়ার মিল মালিকদের যেটি দাবি যে আসলে ধানের দাম বেশি এবং উৎপাদন খরচ বেশি পড়ে যাচ্ছে, তার কারণে কিন্তু কোনোভাবেই তারা দাম কমাতে পারছে না। তারা বলছে যদি ধানের দাম কমে তাহলেই কিন্তু চালের দাম কমবে। তবে তারা আরেকটি কথা বলছে যে ধানের দাম অনুসারে এখন যে চালের দামটি রয়েছে সেটি তাদের কাছে যৌক্তিক, এমনটি তাদের দাবি। আর আপনাকে একটু জানিয়ে রাখতে চাই যে ন্যান্সি, বাংলাদেশের অন্যতম সরু চালের মোকাম কিন্তু কুষ্টিয়ার খাজানগর। এখানে প্রায় 400 থেকে 450 চাল কল রয়েছে। প্রতিদিন 600 টাকা চাল কিন্তু দেশের বিভিন্ন জেলায় চলে যায়। তাই সাধারণ ভোক্তাদের দাবি যদি কুষ্টিয়ার বাজারে চালের দাম না কমে তবে কিন্তু বাংলাদেশের কোথাও চালের দাম কমার কোনো সম্ভাবনা নেই। এই ছিল কুষ্টিয়ার বাজার থেকে আমার কাছে সর্বশেষ খবর।